একটা গল্প বলি, সেভ করে রাখবেন কিন্তু। এক গ্রামে একটা সাধু ছিল, সে নাকি নাচলেই বৃষ্টি নেমে আসে। এই কথাটা গ্রামের চ্যাংড়ারা একদিন শুনলো। তাই একদিন তারা প্ল্যান করলো ওই সাধুকে একদিন স্টেজে এনে নাচাবে, যে দেখবে কেমন বৃষ্টি আসে। সেই কথা সেই কাজ। একদিন সাধুকে দাওয়াত দিল, স্টেজ তৈরি করলো। তখন সাধুকে বলল যে দেখি আপনার কতটুকু ক্ষমতা, যে আপনি নাচলেই নাকি বৃষ্টি আসে, নাচুন, নিচে দেখান বৃষ্টি আসে কিনা। তো সাধু বলল, আগে তোমরা নাচো, দেখি তোমরা নাচলে বৃষ্টি আসে কিনা, তারপরে আমি নাচবো। তখন চ্যাংড়া ছেলেরা নাচতে শুরু করলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নাচলো, আর পারলো না, থেমে গেল। তখন চ্যাংড়ারা বললো যে আমরা তো পারলাম না নিচে বৃষ্টি নামাতে, এখন দেখি আপনি কিভাবে বৃষ্টি নামান নিচে। তখন সাধু স্টেজে উঠলে নাচতে শুরু করলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন এরকম চলে গেল। নাচা সে বন্ধ করলো না। একদিন ঠিক সকালবেলা বৃষ্টি নেমে আসলো ঝুমঝুম করে। তখন সবাই অবাক হয়ে গেল। তখন সাধুকে বলল, আপনি এমন কি ক্ষমতা পেয়েছেন যে আপনি নাচলেই বৃষ্টি নামে? তখন সাধু বলল, দেখো ছোকরা, তোমরা যতক্ষণ পারছো চেষ্টা করছো, নাচছো, তারপর ছেড়ে দিছো। আর আমি বৃষ্টি যতক্ষণ না আসছে ততক্ষণ আমি চেষ্টা করছি নাচার জন্য। এখানে আমার কোনো ক্ষমতা নেই, বৃষ্টি আসা পর্যন্ত আমি নাচছি। তেমনি আমাদের জীবনে কোনো কাজ করলে কিছু চেষ্টা করে ছেড়ে দেওয়া যাবে না। যতক্ষণ না আমাদের সাফল্য না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা করতে হবে। পৃথিবীতে গুণীজন, জ্ঞানীজন যারা বড় বড় হয়েছেন, মহাজ্ঞানী হয়েছেন, সেলিব্রিটি হয়েছেন, তারা চেষ্টা করতে করতে সফলতা পর্যন্ত তারা চেষ্টা করছেন, সফলতা আসছে, তারপরও চেষ্টার কমতি দিচ্ছেন, তারপরও চেষ্টা করে যাচ্ছেন। তাই এই কথাটা আমাদের মাথায় মনে রাখতে হবে যে চেষ্টা ছাড়া, চেষ্টা করতে হবে শেষ পর্যন্ত, সফলতার দ্বার পর্যন্ত। শেয়ার করে দিন।